প্রিয় দর্শক শ্রোতা, এর আগের পর্বে আমরা আমাদের cPanel এর ফাইল ম্যানেজারে ওয়ার্ডপ্রেস ফাইলগুলো আপলোড করে আমরা একটি সাবফোল্ডারে সম্পূর্ণ প্রস্তুত করে রেখেছিলাম। আমরা যে সাবফোল্ডারে ওয়ার্ডপ্রেস ফাইলগুলো রেখেছিলাম সেটি হলো wp install। এই ফোল্ডারটির মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রেখেছিলাম এবং আমরা এই পর্বে দেখাবো একটি ডাটাবেস ক্রিয়েট করে MySQL ডাটাবেস ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কিভাবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন করব। আসুন আমরা ফাইল ম্যানেজার থেকে এক নজর দেখে নিই আমাদের ফাইলগুলোর দিকে। এই হলো ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো। তারপরে আমরা যাব cPanel এর মূল ড্যাশবোর্ডে, যেখান থেকে ডাটাবেস সেকশনটিতে আমরা ডাটাবেস সেকশনটিতে গিয়ে এই যে আমাদের ডাটাবেস সেকশনটি ডাটাবেস, এখানে গিয়ে আমরা MySQL ডাটাবেস আমরা এখানে যাব। এখানে গিয়ে আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব। তার নাম দিব আমাদের ইচ্ছা মতো wp, ধরুন আমরা 7875 নাম দিলাম এবং এই এক্সটেনশনটি এই যে দেখছেন এই এক্সটেনশনটি cPanel আগে থেকে ক্রিয়েট করে দেয়, সেটি cPanel এর ইউজার নেম অনুসারে আসে। আর বাকি অংশটুকু আমাদের ইচ্ছা মতো আমরা দিতে পারি। ক্রিয়েট ডেটাবেস দিলেই আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। গো ব্যাক দিয়ে আমরা দেখব যে আমাদের ইতিপূর্বে যে ডাটাবেসগুলো ক্রিয়েট করা আছে, যে ডেটাবেসগুলো, তার সাথে আমাদের অতিরিক্ত একটি ডেটাবেস যুক্ত হয়েছে। আমাদের ডেটাবেসের নাম হলো এটি। আচ্ছা, তারপর আমরা একটি ডেটাবেস ইউজার নেম ক্রিয়েট করব। আমরা ঠিক সেম নাম, যেই নামে ডেটাবেস ক্রিয়েট করলাম, ঠিক সেম নেম দিয়ে আমরা একটি ইউজার নেম ক্রিয়েট করলাম এবং আমরা ইউজারের জন্য পাসওয়ার্ড অ্যাসাইন করব। আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করে দিলাম। আই এগ্রি, কপিড দিয়ে আমরা ক্রিয়েট ইউজার, আমরা ইউজার ক্রিয়েট করলাম। আমাদের এখানে অবশ্যই আমরা যে ডাটাবেস ইউজার নেম এবং যে ডাটাবেস নেম এবং যে পাসওয়ার্ড দিলাম, এটি আমরা অবশ্যই কোথাও কোনো একটি ফাইলে সেভ করে রাখবো। আমরা একটি টেক্সট ফাইল নিচ্ছি। আমরা একটি টেক্সট ফাইল নিয়ে এর মধ্যে wp install ফাইলটির নাম দিলাম। দিয়ে আমরা এই ফাইলটিতে wp db তারপরে wp db user, তারপরে wp db pass, আমরা পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটি লিখলাম, db name। আমরা এবার db, যে নামে আমরা ডেটাবেসটি ক্রিয়েট করেছি, ঠিক এই নামটি আমাদের প্রয়োজন পড়বে। আমরা এখানে কপি করে আমাদের ফাইলে রেখে দিচ্ছি সংরক্ষণ করে। তারপরে আমরা একই নামে ডেটাবেস ইউজার ক্রিয়েট করেছি এবং আমরা সেভ দিয়ে এই ফাইলের মধ্যে ইনফরমেশনগুলো আমরা রেখে দিলাম। আমাদের যে ডাটাবেস ক্রিয়েট করলাম, ডেটাবেসের ইনফরমেশনগুলো আমরা একটি ফাইলে, নোটপ্যাড ফাইলে সেভ করে রাখলাম। তারপরে আমরা যে ডেটাবেসটি ক্রিয়েট করলাম এবং ডেটাবেস ইউজার ক্রিয়েট করলাম, আমাদের একটি ইউজারকে, এই ইউজার ডেটাবেসটিকে একটি ইউজার ডিফাইন করতে হবে। আমরা একটি ইউজার অ্যাসাইন করলাম। ঠিক যে ইউজার ক্রিয়েট করেছি সেই ইউজার নেমটি এবং যে ডাটাবেস ক্রিয়েট করেছি সেই ডেটাবেস নেমটি দিয়ে আমাদের অ্যাড দেওয়ার পরে আমাদের কিছু প্রিভিলেজ অ্যালাউ করতে হবে। আমরা সবগুলো ডেটাবেসের যতগুলো প্রিভিলেজ আছে আমরা ইউজারকে অ্যালাউ করে দিলাম এবং মেক চেঞ্জেস। আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যাব ডিরেক্টলি ব্রাউজারে, একটি নতুন ট্যাব ওপেন করে আমরা যে ডোমেইনে healthtipsforall.com
এবং wp install নামে install একটি সাবফোল্ডার ক্রিয়েট করেছি এবং এই পাথটি যখন আমরা ব্রাউজারে লিখব তখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন স্ক্রিনটি চলে আসবে। আমরা এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেটস ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এটি সিলেক্ট করলাম। তারপর সে আমাদেরকে জিজ্ঞেস করছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে আমাদের এই ইনফরমেশন গুলো প্রয়োজন। একটি ডেটাবেস নেম লাগবে, ডেটাবেস ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, হোস্ট নেম লাগবে আর টেবিল প্রিফিক্স লাগবে এবং সে আগে থেকে এগুলো আমাদের প্রস্তুত করার জন্য বলছে। আমরা বললাম যে হ্যাঁ আমাদের সবই ঠিক আছে, লেটস গো। তখন আমরা ডেটাবেস নেম আমাদের এই ফাইলে সংরক্ষিত আছে ডেটাবেস নেম। আমরা ডেটাবেস নেম এখানে পেস্ট করে দিলাম, কপি পেস্ট করে দিলাম। ইউজার নেম সেম আমরা ক্রিয়েট করেছি এবং আমাদের এখানে পাসওয়ার্ড রয়েছে। আমরা যে ডেটাবেস যখন ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি রয়েছে। আর ডেটাবেস হোস্ট নেম অলওয়েজ লোকাল হোস্ট। আমরা যদিও লাইভ সার্ভারে ইনস্টল করছি তারপরে আমাদের ডেটাবেস সার্ভার ঠিক যে সার্ভারে ফাইল রয়েছে সেই সার্ভারেই রয়েছে, এই জন্য আমরা ডেটাবেস সার্ভার অলওয়েজ লোকাল হোস্ট। টেবিল প্রিফিক্স ওয়ার্ডপ্রেস ডিফল্ট wp আন্ডারস্কোর থাকে, আমরা ইচ্ছে করলে পরিবর্তন করে দিতে পারি, তবে প্রয়োজন নেই, আমরা তাই রাখছি। রেখে আমরা সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে বলছে অল রাইট স্পার্কি, মানে আমরা যে সমস্ত ইনফরমেশন গুলো দিয়েছি ডেটাবেস ইনফরমেশন গুলো এগুলো ঠিক আছে। তারপর বলছে রান ইন দা ইনস্টল। ইয়েস, আমরা দিয়ে দিলাম, রান ইনস্টল করে দিলাম এবং ডাটাবেস আমাদের আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে প্রাথমিক যে ইনফরমেশন গুলো প্রয়োজন সেই স্ক্রিনটি আমাদের সামনে চলে এসেছে। আমরা সাইট নেম দিলাম wp টেস্ট ইনস্টলেশন, সাইট নেম দিলাম। আমরা ইউজার নেম দিলাম অ্যাডমিন। আমরা এই ক্ষেত্রে যেহেতু পরীক্ষামূলকভাবে ইনস্টল করেছি সেই জন্য আমরা ইউজার নেম অ্যাডমিনই দিলাম। আমরা যখন লাইভ সাইট বানাবো, যখন আমরা একটি লাইভ সাইট তৈরি করব তখন আসলে ইউজার নেমটি একটি আনকমন ইউজার নেম দিলেই ভালো হবে এবং এটি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের নিরাপত্তার জন্য ভালো হবে। আর পাসওয়ার্ড আমরা একটি র্যান্ডম পাসওয়ার্ড যেটি ওয়ার্ডপ্রেস অটো জেনারেট করেছে এরকম একটি পাসওয়ার্ডই দিলাম এবং এটি কপি করে আমরা আমাদের ফাইলে সংরক্ষণ করে রাখলাম। এখানে আমরা wp ইউজার admin wp পাস আমাদের পাসওয়ার্ডটি কপি করে রাখলাম, কপি পেস্ট করে রাখলাম। আরেকটি ইমেল আইডি দেওয়া বাধ্যতামূলক। আমি ইমেল আইডি দিলাম admin@health tipsforall.com দিয়ে যখন আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল এবং আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর যে লগইন স্ক্রিনটি, ড্যাশবোর্ড লগইন স্ক্রিনটি, অ্যাডমিন প্যানেল লগইন স্ক্রিনটি আমাদের সামনে চলে আসলো। আমরা যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন পাসওয়ার্ডটি আমরা এখানে পেস্ট করে দিলাম এবং আমাদের ইউজার নেম অ্যাডমিন এটি অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। যখন আমরা প্রথম ইনস্টল করার পর ওয়ার্ডপ্রেসে লগইন করব, লগইন দিব। আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগইন করলাম, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে আমরা লগইন করলাম। আমরা বাম দিকে যে ওয়ার্ডপ্রেসের যে অপশনগুলো দেখতে পাচ্ছি এবং এখানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যে সমস্ত ইনফরমেশন থাকার কথা সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এই হলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার
ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার নিয়ম। আমরা এতক্ষণ লাইভ সার্ভারে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। প্রিয় দর্শক, এই পর্বে এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে কথা হবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি সহ আরো অন্যান্য কিছু অপশন নিয়ে। ধন্যবাদ।